আসসালামু আলাইকুম। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের দই চিড়া আলহামদুলিল্লাহ তো মজা হয়। আমরা দই চিড়ার সাথে কী কী উপকরণ দিই? তো প্রথমে আমরা যে চিড়াটা দিই, চিড়াটা ভিজানোর আগেই এর পিছনে অনেক কষ্ট করতে হয়। ধানগুলো বাছতে হয়, পাথর বাছতে হয়, এই চিড়াগুলো চালতে হয়। তারপরে এই চিড়াগুলো দোকানে আনার পরে প্রথমে আমরা যে লিকুইড দুধটা দিই, এটা অরিজিনাল গরুর দুধ। দেওয়ার পরে যারা সুগার খেতে চায় তাদের সুগার দিই, এবং যারা সুগার খাবে না, যারা আউকের গুড় খাবে তাদেরকে আউকের গুড় দিই। তারপরে হালকা লবণ দিই, লবণও হালকা পরিমাণ লবণ। এরপরে কলা দিই, কলাটা খুব ভালো মানের কলা ভালো না হলে আপনার খেতে অত টেস্ট লাগবে না। তো কলার পরিমাণ বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, বেশি কম হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। কলা দেওয়ার পরে আমরা দই দিই। দইটা আমাদের যে দই, এটা বাজারের সেরা দই বলতে পারেন, এবং এটা হলো ক্ষীরের দই। তো এটা বেস্টের অনুমোদিত এই দইটা, বাজারে কিন্তু অ্যাভেলেবেল বেস্টের অনুমোদিত এই দই পাওয়া যায় না। দই দেওয়ার পরে আমরা যে পর্যাপ্ত খেজুর দিই, অনেক পরিমাণ খেজুর দিই, কিশমিশ দিই। খেজুরের দাম যখন কম থাকে, কিশমিশের দাম যখন কম থাকে তখন বাড়িয়ে দেয়, বা যখন বেশি থাকে তখন একটু কম দেওয়া হয়। নারিকেলের দাম সবসময় বেশিই থাকে, আমরা প্রতি কেজি নারিকেল 1 থেকে 150 টাকা পর্যন্ত কিনতে হয়। তবু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত নারিকেল দেয় স্বাদের জন্য, আপনারা যে খেয়ে যে তৃপ্তি পান এই জন্য নারিকেলটা ভালো মতন দেওয়া হয়। নারিকেল দেওয়ার পরে আমরা মিষ্টি দিই, যেটা স্পেশাল, ওইটার সাথে স্পঞ্জ দিই। এটা কিন্তু স্পঞ্জ একেবারে ছানা, এবং সাথে আইসক্রিম দিই। আইসক্রিমটা দিলে অনেক ভালো হয়, অনেক ঘন হয়, এবং যেটা স্পেশাল ওইটার সাথে আমরা আইসক্রিম দিই। আইসক্রিম কেউ যদি খাইতে না চায় তাদের সাথে দেই না, আইসক্রিম দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এভাবে একটা দই চিড়া আরও অনেক সিক্রেট অনেক কিছু রয়েছে, এবং অনেক সময় আমরা চিনির ভিতরে আমরা লিকুইড যে সুগার ওইটাও ব্যবহার করে থাকি। তো আরও অনেক কিছু দিই আমরা সৌন্দর্যের জন্য এবং ভালো লাগার জন্য, টেস্ট রাখার জন্য, বা স্বাস্থ্যের ক্ষতি হবে এর বাইরে কোনো কিছু দেই না, ফল জাতীয় কিছু দেওয়া হয়। তো এই হলো আমাদের দই চিড়া বানানো আইটেম। অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম, একবার হলে ট্রাই করে যাবেন।